সরকারি জমি দখল করে তৈরি বাড়ি, তাও আবার বাংলা আবাসের ঘর নির্মাণ। জোরকির ঘর করছে হৃদয় কে না করছে না, কিছু লোক মনে হয় হিন্না দিয়েছে মনে হয়। অবাক লাগলেও এটাই সত্যি। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা হৃদয় মাঝি জয়রামপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করতেন। সেখানেই এবার পাকা বাড়ি তৈরি করেছেন তিনি। ঘর তুলতে আমরা নিষেধ করছি, আমরা তুলতে দেবো না। কেন বলছি, এখানে আমাদের পাড়ঘাটের নৌকা টৌকা হ্যান ত্যান ভিড়বে। নজর পড়তেই রুখে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। বাধা দেওয়া হয় অবৈধভাবে ঘাটের পাশে ঘর নির্মাণে। পরে ডোমকল থানার পুলিশ পৌঁছে আটকে দেয় কাজ। পিলার করার সময় আসছিলাম, আসি আমি বলছি যে এখানে তোর জায়গা ঘর করাটা ঠিক হবে না। আমরা তো হৃদয় কি দেখছি যাই, তাছাড়া না কোন ঘর করে, তাহলে ঘাটটা আমাকে কি পাবো? আমি সব কিছু করে পাট ফাটার আবাদ পানি আমাদের করতে হয়, তাই আমরা ঘর করতে এখানে দিব না। ও এখন ধরেন মোটামুটি ঘর করছে, জোরকির ঘর করার মধ্যে করছে। দুদিন থেকে এই করিকে আমরা সব এসডিও বিডিও সবগুলোকে বুলিকা ধরে। এখন বলছি যে ওটা তো ওদেরই জমি ঘাটে, আর ঘাট ওদের। আজকে কালকে আমি ঘাট দেখেছি, বলতে ঘাট তো তখন আমারই, ওর জমি কিসে, সরকার তোকে দেয়নি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন হৃদয় মাঝি। তখন সবাই আমাকে বলেছিল এখানে বসবাস করো, এখানে সবাই দেশের লোক সবাই আমাকে বাধা দিলে তো আমি করতে পারতাম না। তখন সবাই আমাকে দিয়েছে। এটা নদীর উপরে ঘাটের নামে, নদী বাদ দিয়ে 10 কাঠা আছে। হ্যাঁ, সরকারের জমি। দেশের সবাই আমাকে বুঝতে পেরেছে, সবাই। নাহলে তো আমি এখানে এরকম যেরকম বাধা পড়ছে এরকম করলে তো আমি বুঝতে পারতাম না। সবাই দিয়েছে, আমি করেছি। দেশের সবাই বলেছে, এখন যেরকম বাধা দিচ্ছে দেশের একাকির যত আছে সবাই। অবৈধ নির্মাণের বিরুদ্ধে গর্জে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরও কিভাবে সরকারি প্রকল্পের বাড়ির অনুমোদন মিলল খাস জমিতে? আর সেটা জানতে পেরে বাধা দেওয়ার দায়িত্বও কি নিতে হবে আমজনতাকেই? উঠছে প্রশ্ন। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।